চীন আর পাকিস্তানকে শিক্ষা দিতে এবার ভারতে আসছে কুশা। কুশার এন্ট্রিতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো উচ্চতায় পৌঁছাবে তার ধারণাও করা যাচ্ছে না। ইতিমধ্যেই এই খবর পেয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে জিনপিং ও শাহবাজের। হ্যাঁ, চীন আর পাকিস্তানের মোকাবিলা করতে এবার ভারতের আকাশ প্রতিরক্ষায় আসছে নতুন শক্তি কুশা। কিন্তু কি এই কুশা? এর মাধ্যমে ঠিক কি হবে? কতটাই বা ক্ষমতা বাড়বে এর মাধ্যমে? দেখুন বিগ আপডেট। নতুন যুগে প্রবেশ করেছে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি। দেশীয় প্রযুক্তিকে তৈরি হতে চলেছে ভারতের নিজস্ব লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম, যার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুশা। এই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা। এটি সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে নির্মিত হতে চলেছে এবং 2030 সালের মধ্যেই সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। প্রজেক্ট কুশা একটি বহুস্তর বিশিষ্ট বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, যার প্রধান লক্ষ্য হল শত্রু দেশের যুদ্ধ বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের মতো আকাশ পথে আসা যে কোনো হুমকি প্রতিহত করা। এটি অনেকটাই রাশিয়ার S-400 বা আমেরিকার থার্ড সিস্টেমের মতো। তবে সবচেয়ে গর্বের বিষয় হলো এটি তৈরি হচ্ছে একেবারে ভারতের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে। এই প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় থাকবে 3 রকমের মিসাইল সিস্টেম, M1, M2 এবং M3। এই 3টি স্তরের মধ্যে প্রতিটি একটি নির্দিষ্ট দূরত্বে শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হবে। M1 মিসাইল সিস্টেম থাকবে দূরপাল্লার হামলা ঠেকানোর জন্য প্রায় 350 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম হবে। M2 এবং M3 থাকবে মধ্য ও কাছাকাছি দূরত্বের লক্ষ্যবস্তু ধ্বংস করতে দক্ষ। প্রত্যেকটা মিসাইল থাকবে অ্যাক্টিভ রাডার সিকার এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম দ্বারা চালিত। এই সিস্টেমে থাকবে আধুনিক মাল্টি ফাংশন AESA রাডার, যা 500 থেকে 600 কিলোমিটার দূরে শত্রুর গতিবিধি নজরে রাখতে পারবে। বর্তমানে ভারত যে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে তার অধিকাংশই বিদেশ থেকে আমদানি করা। যেমন রাশিয়া থেকে আনা S-400 ব্যবস্থার দাম অত্যন্ত বেশি এবং এতে পরনির্ভরশীলতা থাকে। কিন্তু প্রজেক্ট কুশা সফল হলে ভারত সম্পূর্ণভাবে নিজের শক্তি এবং প্রযুক্তির উপর নির্ভর করে একটি বিশ্বমানের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে। এই প্রকল্পে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক প্রায় 21,700 কোটি টাকা বরাদ্দ করেছে। এটা শুধুমাত্র ভারতের সুরক্ষাকে নিশ্চিত করবে না, বরং বিশ্বের অন্যতম প্রতিরক্ষা শক্তি হিসেবে ভারতের অবস্থান আরও মজবুত করবে। 2025 সালের মধ্যে এই মিসাইল সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হবে এবং ধাপে ধাপে উন্নয়ন শেষ করে 2030 সালের মধ্যে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। প্রত্যেকটি মিসাইল থাকবে মোবাইল লঞ্চার বা ট্রাকে বসানো যায় এমন ব্যবস্থা, যাতে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়। প্রজেক্ট কুশা শুধু একটি প্রতিরক্ষা প্রকল্প নয়, এটি আত্মনির্ভর ভারতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের মতো বিশাল ভূখণ্ড ও বৈচিত্র্যময় প্রতিবেশী দেশের প্রেক্ষাপটে এই ধরনের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। এটি ভবিষ্যতে রপ্তানি করার মতো একটি পণ্যে পরিণত হতে পারে, যা আন্তর্জাতিক বাজারে ভারতকে প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি দেবে। সব দিক বিচার করে বলা যায় প্রজেক্ট কুশা ভারতের প্রতিরক্ষা ইতিহাসে একটি মাইলফলক হতে চলেছে। এটি শুধু প্রযুক্তিগত অগ্রগতির নিদর্শন নয়, বরং দেশের আত্মবিশ্বাস, দক্ষতা এবং আত্মনির্ভরতার প্রতীক। যখন এই সিস্টেম সম্পূর্ণভাবে কাজ শুরু করবে, তখন ভারতের আকাশ সীমা হবে আরও সুরক্ষিত, আরও নিরাপদ। ভারতকে ভবিষ্যতের যে কোনো আকাশপথের হুমকির মোকাবিলায় প্রস্তুত রাখতে প্রজেক্ট কুশা এক অনন্য পদক্ষেপ, যা আগামী প্রজন্মের জন্য গর্বের কারণ হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।